অর্থ নেবেন, হ্যাঁ 60,000 নিচ্ছেন নেন, আমি নিষেধ করতেছি না, তবে আপনার পরিবার যে চালানোর যেই টাকাটা যতটুকু প্রয়োজন ওইটুকু নিবা, এর বেশি নিতে পারবা না। এই যে আমাদের বিখ্যাত একজন আলেম ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি, অনেকে তো সবাই চেনেন আপনারা, তো উনি এরকম উনি যখন মাহফিল করতে আসছেন তখন ওনাকে 1 লাখ টাকা ধরিয়ে দেওয়া হয়েছে। ওই 1 লাখ টাকা নেবে না, বলতেছে 50,000 দেন, 50,000 দেন, 50,000 নিয়ে যান, আমি 1 লাখ টাকা নেব না। দেখেন সংসারের প্রয়োজন যে একটু ওইটুকু নিতে পারবে, কিন্তু বাদ বাকি যেই দিয়েছে ওইটা নিতে পারবে না, সে নাইও নাই। হক্কানি আলেম এদেরকে বলা হয়, কথা বুঝতে পারছেন? খালি পাল্লা বাজে বেশি, ভরা পাল্লা বাজে না। তো আমাদের দেশে এরকম কিছু আলেম আছে, তারা নামধারী, নিজেকে মনে করো ও মাই গড আমি তো বিশাল বক্তা, আছে না নেই? এদের 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 দেখবেন ভিতরে কিছু নেই, ওই যে পাল্লার মতো টং 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 করে। আর যাদের ভিতরে দেখবেন পাল্লার ভিতরে গোস্ত আছে, চাল আছে, ডাল আছে, কোনো শব্দ নেই। এরা হচ্ছে মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا، فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله، ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে সমস্ত কাজ থেকে ফারিগ করে এই জুমার দিনে পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে সকলকে সঠিক সময়ে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলের দিল অন্তরের স্তর থেকে আমরা সকলে কালিমাত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত আমার ভাইয়েরা, আজকের এই সাইয়্যিদুল আইয়াম এই জুমা অধিবেশনে যে টিপস পয়েন্টগুলো বলবো, যে টিপসগুলো থাকবে, এই বিষয়ে ধারাবাহিক আলোচনা হবে এবং আমি কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকারার 275 নম্বর আয়াত, এই আয়াত থেকে সুন্দরভাবে আলোচনা হবে এবং আমি যে পয়েন্টগুলো তুলে ধরবো, যে পয়েন্টের আলোচনা করব, 17 শ্রেণীর মানুষ মুসলিম হয়েও জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। 17 শ্রেণীর মানুষ মুসলিম হয়েও জান্নাতে যেতে পারবে না, এরা জাহান্নামে চলে যাবে, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এখানে এখন মিলাতে হবে যে 17 শ্রেণীর মধ্যে আপনি আমি কত নাম্বারে আছি এটা মিলাইতে হবে। দেখা যাচ্ছে 7 নাম্বারে আমি আছি, দেখা যাচ্ছে 6 নাম্বারে অমুক একজন আছে, দেখা যাচ্ছে 10 নাম্বারে এই মজলিসে একজন আছে। যদি থাকেন আল্লাহর ওয়াস্তে এগুলো আর করেন না, এই থাকা থেকে বিরত থাকেন। জীবনেও এই 17টা শ্রেণীর মধ্যে থাকা যাবে না। আমরা যদি মুসলিম হয়েও যদি জান্নাতে যেতে না পারি, আমাদের মতো কপাল পোড়া আর কেউ এই পৃথিবীতে নাই। কথা বুঝতে পারছেন? নাম মুসলিম কিন্তু কাজে কর্মে নেই। নামে আতর আলী, গায়ের থেকে গাজার গন্ধ বের হয়, আছে না নাই? নাম ইয়ামিন, নামাজ পড়ে না। নাম রমজান আলী, রোজা রাখে না। এরকম কোয়ালিটির লোক নাই আপনাদের বাইতুল আমান জামে মসজিদের আশেপাশে, এলাকার আশেপাশে নেই? আছে, আমাদের ওই দিকেও আছে। কথা বুঝতে পারছেন? নাম আমিন কিন্তু নামাজ পড়ে না। কথা বুঝতে পারছেন? আতর আলী, গায়ের থেকে গাজার গন্ধ বের হয়। কথা বুঝতে পারছেন? সালাম নাম কিন্তু মানুষকে সালাম দেয় না, আছে না নাই? এই জন্য আমার বন্ধুগণ গভীর মনোযোগে খেয়াল করবেন, 17টা শ্রেণীর মধ্যে আপনি আমি যদি থাকি তাহলে বাদ দিতে হবে। যদি না বাদ দেন তাহলে মুসলিম হয়ে ব্যর্থ, জান্নাতে যেতে পারবো না। যদি থাকি, কপাল পোড়া, আমাদের মতো কপাল পোড়ায় পৃথিবীতে আর কেউ নাই। কথা বুঝতে পারছেন? 17টা শ্রেণী। সম্মানিত হাজিরিন,
গভীর মনোযোগে খেয়াল করবেন। 17 শ্রেণীর মুসলিম, 17 শ্রেণীর মানুষ মুসলিম হয়েও জান্নাতে যেতে পারবে না। 17 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না, এরা জাহান্নামে চলে যাবে। 17 শ্রেণীর মুসলিম যারা নিজেকে মুসলমান দাবি করে, এরা এরকম মুসলমান হয়েছে কিন্তু 17টা শ্রেণীর মধ্যে রয়েছে। প্রথম নাম্বার হলো প্রতিবেশীর সাথে খারাপ আচরণকারী। যে বান্দাবান্দিগুলি যারা এরকম প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, এরা জান্নাতে যেতে পারবে না। এরা যদি নিজেকে মুসলিম দাবি করে, নিজেকে পাক্কা সাচ্চা মুসলমান দাবি করে, কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, প্রতিবেশীর সাথে বেয়াদবি করে, আচরণ ঠিক রাখে না, এই সকল শ্রেণীর লোক, এই সকল লোক জান্নাতে যেতে পারবে না। এরা মুসলিম কিন্তু এরকম মানুষের কাছে, আত্মীয় স্বজনদের কাছে, প্রতিবেশীর কাছে খারাপ আচরণ করে। এরা নিজেকে দাবি করে মুসলমান কিন্তু প্রতিবেশীর সাথে সারাক্ষণ আচরণ খারাপ করে, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, প্রতিবেশীর সাথে বেয়াদবি করে, প্রতিবেশীকে প্রতিবেশী মনে করে না। এমন নৌকাতে নাই, আছে কোন? এই জন্য যারা নিজেকে এইরকম সাচ্চা মুসলমান দাবি করতেছেন, আমি তাদেরকে বলতে চাই, আপনারা নিজেকে সাচ্চা মুসলমান দাবি করতেছেন, ভালো কথা, তবে এইরকম প্রতিবেশীর সাথে খারাপ আচরণ কইরো না। যদি প্রতিবেশীর সাথে তোমরা খারাপ আচরণ করো, যতই নামদারে মুসলমান হও না কেন, তোমরা জান্নাতে যেতে পারবে না। জাহান্নাম তোমাদের নিকট স্থান হবে কি? জাহান্নাম। প্রতিবেশীর সাথে যারা খারাপ আচরণ করে, এরা জান্নাতে যেতে পারবে না। এরা মুসলমান কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, এদের স্থান হবে কি? জাহান্নাম। এরা জান্নাতে যেতে পারবে না, নাউজুবিল্লাহ। এইরকম যদি থাকে তাহলে বাদ দেওয়া লাগবে ভাই। প্রতিবেশী, বাড়ির আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে, এদের সাথে মিল মহব্বত রাখবেন, সুন্দর আচরণ রাখবেন, তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, খারাপ কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না, খারাপ জিনিসের দ্বারা কষ্ট দেওয়া যাবে না। এমন একটা কথা বলে ফেলছেন নেগেটিভ, সেই কথার দ্বারা সে এমন কষ্ট পাইছে যা বলার বাহিরে। আপনি নিজেকে এখন ভাবতেছেন আমি মুসলিম, আমি জান্নাতে যাব, সস্তা মামার বাড়ি আবদার। হ্যাঁ, তাহলে আমরা জানলাম 1 নাম্বার যে পয়েন্ট, 17 শ্রেণীর মানুষ মুসলিম হয়েও জান্নাতে যেতে পারবে না, এরা জাহান্নামে যাবে। তো প্রথম নাম্বার যেটা আমরা জানতে পারলাম, প্রতিবেশীর সাথে খারাপ আচরণকারী এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। সম্মানিত হাজিরিন, এরপরে দ্বিতীয় নম্বরে আসেন পিতামাতার অবাধ্য সন্তান। এই বাইতুল আমান জামে মসজিদের আশেপাশে যদি থাকে এরকম পিতামাতার অবাধ্যকারী সন্তান, এই সন্তান নিজেকে মুসলিম দাবি করতে পারে, নিজেকে সাচ্চা ইমানদার ভাবতে পারে, কিন্তু পিতামাতাকে বাদ দেয় না, পিতামাতার অবাধ্য হয়ে চলাফেরা করে, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। এমন আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় কবরটা দেখতে
কবরটা দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটা মলিন হয়ে গেল কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা ওই কবরবাসীদেরকে ডেকে আনো। সাহাবারা গেলেন, যাবার পরে কবরবাসীদেরকে ডাক দিলেন, ডেকে আনলেন। অর্থাৎ এরপরে কিছু কবরবাসীরা আসলো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরবাসীরা আসলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন আসলে না? এ সাহাবারা, তোমরা আবার ডেকে আনো, যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন। সাহাবারা চলে গেল। যাবার পরে এই কবরবাসীদেরকে আসতে বলল, তবে আসতেছে না। এরকম কবরে আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবরের ওয়ারিশ কে আছে? পাশ দিয়ে এক বৃদ্ধ মাতা আসতেছেন, বৃদ্ধ মা আসতেছেন। আসার সময় এইরকম ওই বৃদ্ধ মা এরকম নাটি নিয়ে এরকম আস্তে আস্তে আসতেছেন, নাটির উপর ভর দিয়া। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কবরের ওয়ারিশ হলো আমরা। আমি ওই কবরের ওয়ারিশ। ওই যে কবরটা দেওয়া হয়েছে পাশে, ওইটা আমার ছেলের কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মাতা, তোমার ছেলের কবরে তো আযাব হচ্ছে, তোমার ছেলের কবরে তো দাউ দাউ করে জাহান্নামের আযাব হচ্ছে। ওই মাতা এরকম সাথে সাথে পড়ে নিলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাতাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন এরকম আলহামদুলিল্লাহ বললেন? ওই মাতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলহামদুলিল্লাহ বলার কারণ হলো আমার সন্তানের আযাব হচ্ছে, এটার জন্য আলহামদুলিল্লাহ বলেছি। কারণ হলো আমার সন্তান পৃথিবীর জমিনে তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে পার্কে যেত। যাবার পরে এরকম বউয়ের সাথে একটু কিছু হইতো, ক্যাসার লাগতো, ওইটার রাগ আমার উপর ঝাড়তো, আমাকে অযথা পিটতো, মারতো। আমি তখন দুনিয়ার জমিনেই বলেছিলাম, আল্লাহ, দুনিয়ার জমিনে যদি না বিচার হয়, আমার এই সন্তানের যেন কবরে যেন তার বিচার হয়। আজকে সেই বিচার হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই আমি আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। দেখছেন, পিতা মাতাকে দুনিয়ার জমিনে কষ্ট দেওয়ার কারণে পিতা মাতা বলেছে, মা বলেছে যে দুনিয়াতে আমার সন্তানের বিচার যদি না হয়, কবরে পরকালে যেন হয়। আজকে সেটা পূরণ হয়েছে। দেখেন মায়ের দোয়া কত দূর পর্যন্ত এগোতে পারে। দেখেন, সেই মায়ের পায়ের নিচে জান্নাত যদি নিতে না পারেন আপনি ব্যর্থ। সেই মাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসতেছেন। ওই মা কত কষ্ট করে লালন পালন করেছে, তার কথা শুনতেছেন না, তাকে কষ্ট দিচ্ছেন, অবহেলা করতেছেন। হ্যাঁ, আজকে চাকরিজীবী হয়েছ দেখে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছ না? ছোটবেলায় তোমাকে ফিটার খাইয়ে দিয়েছিল, তুমি ছোটবেলায় প্রস্রাব করতে, সেটা মুছিয়ে দিত। শীত নিচে খেতা ছিল, ওই খেতা সরিয়ে প্রস্রাব করেছ, ওই খেতাটা সরিয়ে আবার অন্য একটা খেতা দিয়েছে। দেখো ওই মাকে তুমি কিভাবে কষ্ট দিতে পারলা। দেখেন,
এই জন্য পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, অবাধ্য হওয়া যাবে না। যদি হন, আপনার নিকট স্থান হবে জাহান্নাম, জান্নাতে আর যেতে পারবেন না। তাহলে আমরা দ্বিতীয় নাম্বারে জানলাম যে পিতা মাতার অবাধ্য সন্তান, যেই ব্যক্তিগুলো, যেই শ্রেণীর লোকগুলো আছে এমন পিতামাতার অবাধ্য হয়ে চলাফেরা করে, পিতামাতার কথাই শোনে না। বাবা বলছে এটা আনো ওটা আনো, বলছে না আমি আনতে পারবো না। ওরে বাবা, তুমি যখন ছোট ছিলা, তুমি যখন প্রস্রাব করতে, তুমি যখন কান্নাকাটি করতে, তারা তো সহ্য করে গেছে, তারা তো বলতেই পারতো হে পালিকে, এই কথাও তো বলতে পারতো, বলে নাই কেন? পিতামাতা, বাবা মার দরদ কি এরকম দেখছেন? হ্যাঁ, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। কথা বুঝতে পারছেন যুবক ভাইরা? পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। আমি একটা শানে বসে থাকি। সম্মানিত হাজিরিন, আমি আমাদের এই যে রাস্তার পাশে একটি শান আছে, দেখবেন ওই শানে আমি বসে থাকি। এইরকম হঠাৎ করে এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, তার পিতা হঠাৎ করে এসে বলতেছে, ও সন্তান, তুমি একটু রাস্তা থেকে সাইডে যে শানে বসো, তাছাড়া তোমাকে গাড়ি এসে ধাক্কা মেরে ফেলে দিবে। আমি তখন ওই সন্তানকে বললাম, ও ভাই, দেখছেন পিতার দরদ কতটা? রাস্তায় তো দাঁড়িয়ে থেকে ফোন টিপতেছ, পিছন থেকে গাড়ি মেরে দিলে, দেখছো কেউ বললো না হেঁটতে, কিন্তু তোমার মা, কিন্তু তোমার বাবা বলল তুমি হেঁটিয়ে যাও, সরে যাও, রাস্তায় ফোন টিপো না। রাস্তার পাশে ফোন টিপতেছ, পিছন থেকে গাড়ি এসে মেরে দিতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তুমি সরিয়ে যাও, ওই শানে গিয়ে বসো। দেখেন, আমি ওই ভাইটিকে বললাম, দেখেন বাবার দরদ কত, বাবা কত ভালোবাসে সন্তানদেরকে, কত মহব্বত করে। আজকে সেটার প্রমাণ দেখলে বলতেছে, হ্যাঁ হুজুর দেখলাম। দেখছেন, এই জন্য পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না ভাই। যেটাই করেন জীবনে, যেটাই করেন, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, না, না। আপনাদের হাতে পায়ে অনুরোধ, পিতা মাতার অবাধ্য হয় না। এরপরে আসেন তৃতীয় নাম্বারে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। টাকার কারণে কিন্তু আজ সমাজে আত্মীয়তা ছিন্নকারী হচ্ছে, ঠিক কিনা বলেন? টাকা নিয়েছে, দেওয়ার কোনো নামগন্ধ নাই, কিন্তু এই টাকা যদি পরবর্তীতে চাইতে যাওয়া হয়, তখন বলে টাকা নিছি দেখ দিনই করে কেঙ্কা, আছে না নাই? আজ কিন্তু টাকার কারণে কিন্তু আত্মীয়তা ছিন্নকারী হচ্ছে সমাজে। আপনারা দেখবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। তৃতীয় নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা হয়, এরা নিজেকে মুসলিম দাবি করতে পারে, কিন্তু এরা জান্নাতে যেতে পারবে না। এদের স্থান কোথায়? জাহান্নামে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 4 নম্বরে, হারাম দিয়ে দেহ গঠনকারী। যে হারাম টাকায় আপনি এরকম দুনিয়ার জমিনে এরকম খাইছেন, হারাম টাকা খেয়ে খেয়ে যে রক্তটা এরকম দেহে গঠন করেছেন, এই হারাম টাকার জিনিসপত্র খায়া, ফলমূল খায়া, নিজের গায়ে রক্ত যে গঠন করেছ, এই রক্ত আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন বের করে দিবে। হারাম দিয়ে দেহ গঠনকারী যারা হারাম খায়, হালাল খায় না, দেখেন হারাম খায় ওই ব্যক্তির হাদিসে এসেছে
যে যারা হারাম খায়, এই হারাম যে টাকা দিয়া ফলমূল খায়, খাবার খায়, খাইয়া এই দেহে যে রক্ত গঠন হয়, রক্ত হয়, এই রক্তটা আল্লাহ তাআলা একদিন না একদিন হলেও বের করে দিবে, অ্যাক্সিডেন্টের দ্বারা, কাটাকুটার দ্বারা বের করে দিবে। হারাম রক্ত পছন্দ করেন না। যারা হারাম দিয়ে দেহ গঠনকারী হয়, এদের স্থান কোথায়? জাহান্নাম। এরা জান্নাতে যেতে পারবে না। 5 নম্বর, অগ্রতা অশ্লীল ভাষা ব্যবহারকারী। দুনিয়ার জমিনে এরকম অশ্লীল কথা বলে, গালিগালাজ করে, মানুষের সাথে গালিগালাজ করে। মায়াকা দই দীর্ঘই, আমি কি শিখে দিব, আমি কি আর বলে দিব, ডাইরেক্ট উচ্চারণ করব। বউয়ের কাছে এসে বলে মায়াকা দই দীর্ঘই, আমি কি উচ্চারণ করে দেব? দুনিয়াতে এরকম আছে না নাই অশ্লীল ভাষা ব্যবহারকারী। দেখবেন কাজে কর্মে বাইরে গেছে, সবার সাথে তাবালিং করতে পারবে না, অথচ বউয়ের কাছে আসলে মায়াকা দয় দীর্ঘে, কয় দীর্ঘে কি হয় আর বললাম না। তাহলে 5 নম্বর হলো অগ্রতা অশ্লীল ভাষা ব্যবহারকারী। 6 নম্বর, যে শাসক প্রজাদেরকে ধোঁকা দেয়। 7 নম্বর, অন্যের সম্পদ আত্মসাৎকারী। এই অন্যের সম্পদ আত্মসাৎকারী আছে না নাই, এরা জান্নাতে যেতে পারবে না। 8 নম্বর, যে উপকার করে আবার খোঁটা দেয়। এই 17টা পয়েন্ট সময় সংক্ষেপে আমি দ্রুত ছেড়ে দেব, আর উদাহরণ দিচ্ছি না, অনেক সময় হয়ে গেছে। 8 নম্বরে আসি, যে উপকার করে আবার খোঁটা দেয়। এরকম আছে না নাই? অবশ্যই আছে। উপকার করে খোঁটা দিবেন না, উপকার করে খোঁটা দিবেন না। উপকার করে যারা খোঁটা দেয় এরা 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 মুসলমান ঘরের সন্তানরাই খোঁটা দেয়। উপকার করেছে বলে আমি টাকা দিছি, দেখা হয়েছে হে, জানিস তো, হ্যাঁ আমি টাকা দিছি দেখা হয়েছে, তাছাড়া হলো না হইনি। মালঞ্চি। যে উপকার করে আবার খোঁটা দেয় এরা জাহান্নামে চলে যাবে, এরা জান্নাতে যেতে পারবে না। 9 নম্বর, যে অন্যের দোষ বলে বেড়ায়, চকলখোর। অন্যের খালি দোষ খোঁজে, হুজুর আয়াত এটা করেছে, হুজুর এটা করেছে, হুজুর এটা বললো কে, এটা বলেছে কে, এটা বলেছে কে, শোনা নাই? যে অন্যের দোষ বলে বেড়ায়, চকলখোর। বুঝতেছেন? যারা চকলখোর হয় এদের স্থান জাহান্নাম, এরা জান্নাতে যেতে পারবে না। আজ দেখবেন বিধর্মীরা চকলখড়ি করে, খ্রিস্টানরা চকলখড়ি করে, চীন দেশের ওরা কি চকলখড়ি করে না? চকলখড়ি করে কারা জানেন? মুসলিমরাই। আপনার আমার মতোই মানুষই চকলখড় করে, এর ওর দোষ বলে বেড়ায়, কিন্তু নিজের দোষ গোপনে রাখা দেয়। আছে না নাই? 10 নম্বর, যে নিজের পিতামাতাকে বাদ দিয়ে অন্যের পিতামাতাকে গ্রহণ করে। আছে না নাই? 11 নম্বর, দাম্ভিকতা, অহংকারী। নিজের ভিতর অহংকারী থাকা যাবে না। 12 নম্বর, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথাকে সব কিছুর ব্যাপারে প্রাধান্য দেন না বা দিতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে যারা প্রাধান্য দেয় না বা দিতেও চায় না, এরা জারজ। আমরা যে কথাবার্তা কোরআন হাদিস থেকে বলি, এই কথাকে তারা নেগেটিভ পজিশনে তারা নিয়ে যায়। তারা মনে করে যে এটা মিথ্যে। আছে না নাই? আবার কয় কি এটা মানাই যাবে না। আছে না নাই? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে সব কিছুর ব্যাপারে প্রাধান্য দেন না, যারা প্রাধান্য দিতে হবে। আমরা কি আমাদের নিজেদের গল্প করতেছি নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শেয়ার করতেছি, আপনাদের মাঝে তুলে ধরতেছি কোরআন হাদিস থেকে। তো আমাদের এই কথা
এই যে কোরআন হাদিসের আলোচনা, এটা যদি না মানে, যদি কোনো আল্লাহর বান্দা না মানে, এরা হচ্ছে জারস, এদের জন্মের ঠিক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে এক যুবক এরকম যুবককে বলল, যে বলছে যে তোর জন্মের ঠিক নাই। ওই যে কথাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অমান্য করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোর জন্মের ঠিক নাই, তোর বাড়িতে তোর মায়ের বলিস যে তোর জন্মের ঠিক নেই, যা বলিস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যা বলিস। ওই ছেলেটি গেছে, যাওয়ার পরে বলতেছে, আম্মা তুমি নাকি নবীজি বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলতেছে যে আমি নাকি জারস সন্তান, আমার জন্মের ঠিক নেই, আসলে কি বলেন? ওর আম্মা বলতেছে, তুই খাই দেয় কামড়াস না, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় কি বিবৃতি পাকাস, ওর কথা সত্যি হয় তুই জানিস না? তো ওই এখন তাজ্জব লেগে গেছে কি। তে ওই ছেলেটি বলতেছে ওর মায়ের কাছে যে আম্মা আসলে কি সত্য যে আমার জন্মের ঠিক নাই, আমি জারস সন্তান? বলতেছে হ্যাঁ, তোর বাপ ছিল না, আমার বাড়িতে কাজের বুয়া ছিল, ওই কাজের বুয়া দিয়ে আমার এই যে আকর্ষণটা এটা মিটাইছি, এর দ্বারা তুই আসছিস পৃথিবীতে। তো দেখেন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআন থেকে যে কথা বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে যে কথাবার্তা বলা হয়, এটা যারা মানবে না এবং মানতে চাইবে না, এরাও এই সন্তানের মতো, এরা জারস সন্তান। কথা বুঝতে পারছেন? যারা জারস সন্তান তারা এই কোরআন হাদিসের কথা সহ্য করবে না, পছন্দ করবে না। কথা বুঝতে পারছেন? এদের জন্মের ঠিক নাই। আল্লাহ আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক। 13 নম্বর, যে মহিলা কথায় কথায় অকারণে স্বামীর কাছে তালাক চাই, অকারণে স্বামীকে বলে আমাকে তালাক দাও, আমাকে তালাক দাও, আছে না নেই? ইচ্ছা না কিছু হলে বলে আমাকে তালাক দাও, আমাকে তালাক দাও, আছে না নেই? এই নারী জাহান্নামে চলে যাবে। তালাক যাবো কেন? জীবনে যেটাই হোক তালাক চাইবে না, কোথায় কোথায় তালাক। 14 নম্বর, যে আলেম অর্থ বা সম্মানের লাভের জন্য জ্ঞান শিখিয়েছে। এমনও আলেম আমাদের সমাজে রয়েছে যারা ময়দানে ওয়াজ করে, ময়দানে কথা বলে, 60,000, 70,000, 1 লাখ না দিলে আমি যাব না। এই ধরনের আলেম যারা রয়েছে, আমি তাদেরকে বলতে চাই, এখানে কি বলতেছে? যে আলেম অর্থ বা সম্মানের লাভের জন্য জ্ঞান শিখিয়েছে, লোক দেখানো, এক কথায় লোক দেখানো, এই আলেম জাহান্নামে যাবে। অর্থ নিবেন, হ্যাঁ 60,000 নিচ্ছেন, নেন, আমি নিষেধ করতেছি না, তবে আপনার পরিবার যে চালানোর যেই টাকাটা যতটুকু প্রয়োজন ওইটুকু নিবা, এর বেশি নিতে পারবা না। এই যে আমাদের বিখ্যাত একজন আলেম, ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি, অনেকে তো সবাই চেনেন আপনারা। তো উনি এরকম উনি যখন মাহফিল করতে আসছেন, তখন ওনাকে 1 লাখ টাকা ধরিয়ে দেওয়া হয়েছে। ওই 1 লাখ টাকা নেবে না, বলতেছে 50,000 দেন, 50,000 দেন, 50,000 নিয়ে যান, আমি 1 লাখ টাকা নেব না। দেখেন সংসারের প্রয়োজন যে ওইটুকু নিতে পারবে, কিন্তু বাদ বাকি যেই দিয়েছে ওইটা নিতে পারবে না, সে নাইও নাই। হক্কানি আলেম এদেরকে বলা হয়। কথা বুঝতে পারছেন? খালি পাল্লা বাজে বেশি, ভরা পাল্লা বাজে না। তো আমাদের দেশে এরকম কিছু আলেম আছে, তারা নামধারী, নিজেকে মনে করো ও মাই গড আমি তো বিশাল বক্তা, আছে না নেই? এদের দেখবেন ভিতরে কিছু নেই, ওই যে পাল্লার মতো টং 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 করে। আর যাদের ভিতরে দেখবেন পাল্লার ভিতরে গোস্ত আছে, চাল আছে, ডাল আছে, কোনো শব্দ নেই, এরা হচ্ছে জ্ঞান, প্রকৃত জ্ঞানী হবে। এরপরে 15 নাম্বার, কালো কলম ব্যবহারকারী। কালো কলম ব্যবহার করা যাবে না।
এরপর 16 নাম্বার, লোক দেখানোর উদ্দেশ্যে আমলকারী। লোক দেখানোর উদ্দেশ্যে আমল করা যাবে না, আমাদের প্রত্যেকটা আমল করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 17 নাম্বার, যে ওয়ারিসকে সম্পত্তি থেকে বঞ্চিত করে যে ওয়ারিসকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, সম্পত্তি থেকে বঞ্চিত করো না। এরপর সম্মানিত আমার ভাইয়েরা, আমি যে কোরআন কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ কোরআনে বলছেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا، فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ কোরআনে বলছেন, যারা সুদ খায় কিয়ামতের দিন তারা সেই ব্যক্তির মতো উঠবে শয়তান যাকে স্পর্শ দ্বারা পাগল বানিয়ে দিয়েছে। এজন্য এটার এই জন্য হবে যে তারা বলেছিল ব্যবসাও তো সুদের মতোই, অথচ আল্লাহ বিক্রিকে হালাল করেছেন, হালাল বলেছেন এবং সুদকে হারাম করেছেন। সুতরাং যে ব্যক্তির নিকট তার প্রতিপালকের পক্ষ হতে উপদেশ বাণী এসে গেছে, সে যদি সুদি কারবার হতে নিবৃত্ত হয় তবে অতীতে যা কিছু হয়েছে তা তারই। এখানে আমরা বুঝলাম সুদ খাওয়া যাবে না, সুদ হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সুদের বয়ান করার কারণে আমি এক মসজিদে চাকরি ছেড়ে দিয়েছি। কি জন্যে? হুজুর সুদের বয়ান করবেন না, সুদের ওয়াজ করবেন না, চাকরির চাকরি, কোরআন থেকে হক কথা বলতে গেলে তোমার জলে, তোমার মসজিদে আমি চাকরি করতেছি না, তারপরে তো আপনারা তো নিয়ে আসলেন এই মসজিদে। এই সুদের কথা বলার কারণে সুদ খাওয়া যাবে না, সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। আচ্ছা, যে সুদ খায় তাকে যদি বলা হয় যে তুমি তোমার মায়ের সাথে জেনা করতেছ, বলবে কিভাবে? তুমি যে সুদ খাচ্ছ এটা প্রকাশ্যে না দেখা গেলেও এটা আল্লাহ কোরআনে বলছে, হাদিসে বলছে যে মায়ের সাথে জেনা করা, হাদিসে বলছে মায়ের সাথে জেনা করা। ঘুষ খায়, গু খায়, মায়ের সাথে কেউ জেনা করবে নি? কেউ করবে না। তাহলে সুদ খান কিভাবে? হ্যাঁ, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। যারা সুদ খায় এদের পেটটা কিয়ামতের দিন দেখবেন বিশাল বড়, অথচ এদের পেটের ভিতরে দেখবেন সাপ বিচ্ছু পোকা টস 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 করতেছে। এই জন্য সুদ খাওয়া যাবে না।
এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 17 শ্রেণীর যেই মুসলিম হয়েও জাহান্নামে যাবে, এই 17টা শ্রেণীর মধ্যে যদি আমরা থাকি, আমাদের সকলকে বাদ দেওয়া লাগবে এবং আমাদের সকলকে প্রকৃত মুসলমান হয়ে যেন আল্লাহ তাআলা কবরে যেন নেন এবং আমরা যেন প্রকৃত মুমিন হতে পারি। আমাদের লাইফটা আমরা মুসলিম, আমরা মুসলিম দাবি করতেছি, কিন্তু এই 17টা পয়েন্ট থাকা যাবে না আমাদের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন। এবং সুদ কিন্তু খাওয়া যাবে না, সুদকে হারাম করেছে।